এখানে কি করতেছো? কলম বেশি আমি। এই কলম বিক্রি করতেছো? কয় টাকা এই কলম? 10 টাকা। তোমার ভাই থাকতো নাই কেন? একটু একটা বিদেশ যাওয়ার কথা, যাইনি, চলে গেছে। কত টাকা পাঠাইছে? আমাকে 1 টাকা পাঠাইতে আমার আম্মুর দুটো তিনটা বিপদ গেছে। এই সময় কি 1 টাকাও পাঠাইতে পারিনি। তাহলে আমি 100 টাকা বিক্রি করছি। ওখানে আমি 30 টাকা গাড়ি গেলাম। থাকতো তোমার তো নায়িকা নায়িকা লাগতেছে। কিরা বলতেছে বাইদা বাইদা লাগতেছে? ওরে কি বাইদা লাগে? হ্যাঁ না লাগে না। তোমারও অনেক কিউট লাগতেছে, আর এরও তো কিউট লাগতেছে। তোমাদের বাসা কোথায়? বাসা কোথায়? রায়পাড়া। এখানে কি সব সময় থাকো? এদিকে এসো, সামনে এসো, শোনো। তোমার বাসা কোথায়? আমরা এক জায়গায় বাসা। এখানে কি করতেছো? কলম বেশি আমি। এই কলম বিক্রি করতেছো? কয় টাকা এই কলম? 10 টাকা। এই কলম বিক্রি করে কি হবে? টাকা। শুধু কি কলম বিক্রি করে হবে? দিনে কয়টা কলম বিক্রি করো? আমি কালকে বেশি না, আজকে থেকে কলম কালকে থেকে আমি বেশি, কালকে ও বেশি, আর বোন বেশি, আমি বেশি। আজকে শুধু আমার শুরু হলো। ও মানে তুমি আজকে শুরু করছো? তোমার বোন ভাই বোন তোমরা কয়টা? 3 বোন। আচ্ছা, এইটা কে? ওটা আমার বান্ধবী। ও এটা বান্ধবী। তোমরা সবাই একসাথেই করতেছো? এই যে দিনে কয়টা কলম বিক্রি করো? দিনে 6টা। এই যে তুমি এই কলমটা বিক্রি করবে, তো তুমি তো এটা হচ্ছে কি করে ফেললে? কেউ নিবে? ওই খুলে নাই। এই কলম গুলো নিয়ে এবার কি করবে? আচ্ছা তাই। এই দিনে 30 টাকা 40 টাকার কলম বিক্রি করে হয়ে যাবে? এটা দিয়ে কি করবা? 40 টাকা ইনকাম করলা, এটা দিয়ে কি করবা? তাহলে আমি 100 টাকা বিক্রি করছি। ওখানে আমি 30 টাকা গাড়ি গেলাম। থাকতো 70 টাকা আছে। ওখান থেকে একজন দিনা পাই, তাহলে দিলাম 10 টাকা। আর 50 টাকা আমাকে খরচ লাগে না, এই খরচ। আচ্ছা, তাহলে এইভাবে চলতেছে। তোমার ভাই আছে? তুমি একা বোন? আমরাও 3 বোন। তোমরাও 3 বোন? সব বোন? কারোরই ভাই নেই? তোমার ভাই নেই? ভাই থাকলে ভালো হতো না? ভাই থাকলেও নেই। আমার আরো 2টা বোন আছে আর 2টা ভাই আছে। আমার ভাই থাকতো, আমার নেই। কেন? আমরাও থাকতাম, কিন্তু আমার ভাই আছে কিন্তু মারা গেছে। আর তোমার ভাই থাকতো নাই কেন? একটু একটা বিদেশ যাওয়ার কথা, যাইনি, চলে গেছে। কত টাকা পাঠাইছে? আমাকে 1 টাকা পাঠাইতে আমার আম্মুর দুটো তিনটা বিপদ গেছে। এই সময় কি 1 টাকাও পাঠাইতে পারিনি। টাকা কোথায় পাঠাইছে? টাকা আমাদের রাইখে দিয়েছে বইয়ের পকেট দিয়ে। একটা ফটো পয়সা পাঠায়নি। কত বিপদ গেছে। এখন আমার বোনটা অসুস্থ, তাই কত টাকা লাগবে জানো? কেউ দিচ্ছে না এইভাবেই? আমার আম্মু কয়েকদিন আগে তোমরা এখানে থাকো টোটালি? তোমরা এখানে টোটালি কয়জন আর কি করো? মানে এখানে আসো কয়জন? আমরা 5 জন আসতাম। একজন বাড়িতে এখন উনি বাড়িতে পারেন। এখন আমরা এর বোন একটা আছে, আমার বোন একটা আছে। আমরা 4 বোনই একসাথে থাকো আর একসাথে? আমার বান্ধবী না, আমরা বোনের মতন। ওরা 2 বান্ধবী, আমরা 2 বান্ধবী। আচ্ছা আচ্ছা, অনেক কথা শুনলাম, তোমার দুঃখের কথাও শুনলাম। তো বিষয়টা হচ্ছে এই ভিডিওটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। হুট করে একটা প্ল্যান তৈরি হয়। তো আমি কেন বলছি, আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, এই মেয়ে দুটি জাস্ট কলম নিয়ে আসছে, কলম কেনার জন্য আমাকে বলল। ইনি কিন্তু কোনো সহযোগিতা চাইনি, কিছুও চাইনি। চাইলে বলতে পারতো যে ভাই একটু হেল্প করেন, কিন্তু তারা করছে না। তাই তো তুমি কলম বিক্রি করে দিনে 30-40 টাকা যাই উপার্জন করতেছো, তাই তুমি বাসায় দিচ্ছ। তো আমাদের যশোরে শুধু আমাদের না, আপনাদের আশেপাশেও অনেক সন্তান কিন্তু এরকম আছে। আমার ভিডিও যারা দেখছেন তাদের আমি একটা বিষয় বলবো, যে যদি কেউ তাদের সহযোগিতা করতে চান, অবশ্যই তাদের সহযোগিতা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি মাঝে মাঝে এদিকে আসি,
তো এইরকম অনেকের সাথেই দেখা হয়। প্রয়োজনে হয়তো বা আমার যে সামর্থ্য আছে, আমি কিন্তু এখন অনলাইন থেকে আমার উপার্জন হয় না, যদি অনেক উপার্জন হতো আমি সেই উপার্জন গুলো এদের মাঝে আমি দিয়ে দিতাম, কিন্তু আমার সেই উপার্জন তা নাই। আমি যতটুকু ব্যবসা করি সেখান থেকে হয়তো বা সামান্য কিছু দিতে পারবো, তাদের সম্পূর্ণ চাহিদা আমি পূরণ করতে পারবো না। এখন যদি এই দুইটা মেরে আমি এক একজনের 200-500 টাকা দিতাম, সে কিন্তু অনেক খুশি হতো, বা তার 2 দিন ভালোভাবে পরিবার নিয়ে খেতে পারতো নাকি, কিন্তু সেই সামর্থ্য কিন্তু আমার নাই। তো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে এই যে যারা আছে আমাদের সাথে কথা বলবেন বা আমার সাথে কথা বলবেন, কিছু যদি আপনারা দিতে পারেন অবশ্যই বলবেন, আমি তাদেরকে এক জায়গায় করে কিছু দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই কন্টাক্ট করতে পারেন, কন্টাক্ট করবেন, আমি কন্টাক্ট করে আপনারা যদি কেউ উপকার করতে পারেন দিবেন, আমি চেষ্টা করব। এই যে যারা আছে এদেরকেই খুঁজবো। তোমরা সবসময় এখানে থাকো? হ্যাঁ, এরা কিন্তু প্রতিনিয়ত এখানে থাকে। পার্ক, ওই পাশে যে পার্ক, হ্যাঁ এখানে কম বেশি তোমাদের আমি পাবো। তো যদি এই মেয়েদেরকে তোমরা হেল্প করতে চাও বা যারা আছে হেল্প করতে চাও, তারা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবা। তোমরা যে পরিমাণ অর্থ দিবা আমি তাদেরকে সামনে ডেকেই কথা বলেই দিব যে এদেরকে তোমরা কত টাকা হেল্প করতে চাও। এই যে দেখো এদের পোশাক গুলো দেখো, তারা যে কিন্তু সুন্দর, তাদের যদি আমরা যেরকম পোশাক পরি এই পোশাক গুলো তাদেরকে পরাও, তাদের কিন্তু অনেক কিউট লাগবে, আসলেই তারা সুন্দর। হ্যাঁ, সো আপনারা যারা চান একটু হইলেও উপকার করতে চান, তারা অবশ্যই এই ছেলে মেয়েদের কথা, শুধু এরা 2জন না, আপনারা আরো অনেক হেল্প করতে পারেন। আমরা একসাথে আরো অনেক বাচ্চাদেরকে একত্রিত করে একটা অর্থ তাদের হাতে তুলে দিতে চাই, যেন তারা তাদের পরিবারে এক মুঠো ডাল ভাত ভালো করে খেতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আমি আমার সাধ্য মতন আমি চেষ্টা করব দেওয়ার জন্য। হয়তোবা অনেক বেশি দিতে পারবো না, নতুন ব্লগ শুরু করছি, হয়তোবা অনেকের সাধ্য থাকে 500, 1000, 2000, 5000 টাকা দেয়, আমার সেই সাধ্য নাই, কিন্তু যতটুকু আছে আমি তাদের হাতে তুলে দিব, যতটুকু পারে। আমি দেখাবো না যে আমি কয় টাকা দিচ্ছি, বাট আমি তাদেরকে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অপেক্ষায় থাকবো আমি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো অ্যামাউন্ট পেয়ে থাকি, যতটুকু আমার ইনকাম আসে আমি তাদের মাঝে দিয়ে দিব। এদেরকে আমি 2টা ছবি তুলে রাখবো, এখান থেকেও যে ইনকামটা আসবে সেটা আমি এদের মাঝে দিয়ে দেবো, যদি আপনার কোনো প্রকার গিফট নাও করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। তোমরা একটু টাটা দিয়ে দাও, দেখো। আর তোমাদের যদি কিছু উপকার করতে পারে ইনশাল্লাহ করবো, ঠিক আছে।